নমস্কার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ ড্রয়িং করে পেপারের উপরে, তারপর সিটের উপরেও কাটিং করে দেখাবো। তাহলে চলো দেখে নিই কীভাবে পেপারের উপরে কাটিং করতে হয়। তো প্রথমে নিতে হবে আমাদের ঝুলের মাপ। তো ঝুল কত আছে? ঝুল আছে 13.5 ইঞ্চি, তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি মোট 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো আমি নেব ফুটের মাপ। তো আমার মেন ফুট কত আছে? 14 ইঞ্চি। তো 14 হাফ করলে হবে 7। এবং পিছন পিঠ কত আছে? পিছন পিঠ আছে 10 ইঞ্চি। তো পিছন পিঠের লেন্থ অনুযায়ী ফুট ভাঙতে হয়। তো ফুট ভেঙে চুড়ে নিয়ে আমার মেন ফুট হলো 5 ইঞ্চি। তো মোহরা স্ট্রেট লাইন নিলাম 5.5 ইঞ্চি। তারপরে নেব মোহরা স্ট্রেট লাইন যেখানে শেষ হয় ঠিক তার তলা দিয়ে শুরু হয় ছাতির লাইন। তো ছাতি কত আছে? ছাতি আছে 36। 36কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার হবে 9 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপর আমি হাফ ইঞ্চি তালপাট ডাউন দেব, দিয়ে ওপর থেকে কোনাকুনিভাবে তালপাটের কাছে মিলিয়ে দেব। তারপরে 1 ইঞ্চি ওপরে একটা শেপ দেব, দিয়ে একটা রাউন্ড শেপ দেব। এবার দেখতে হবে আমাদের মোহরা কত আছে। মোহরা আছে 15 ইঞ্চি। তাহলে 15-র হাফ হয় 7.5, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তাহলে টোটাল আমাদের 8 ইঞ্চির দরকার। তাহলে চলো দেখে নিই কত ইঞ্চি হচ্ছে। তাহলে আমার এখানে দেখো 8 ইঞ্চি হচ্ছে। তাহলে আমাদের মোহরা ম্যাচ খেয়ে গেছে এখানে। এরপর আমি গলার চওড়া নিলাম 2 ইঞ্চি এবং সামনে গলার মাপ আছে 6 ইঞ্চি। তাহলে আরও তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে 6.5 দাগ দিয়ে নেব। তারপরে একটু খেলানোর জন্য আমি ওপরে 2 ইঞ্চি গলার চওড়া নিয়েছি, নিচে 2.5 ইঞ্চি নেব একটু খেলানোর জন্য। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি একটু খেলানোর জন্য। দিয়ে আমি ওপরে 2 ইঞ্চি, নিচে 2.5 ইঞ্চি। দেখো সমান সমানভাবে মিলছে না, একটু আড়াআড়িভাবে মিলছে। তো এই আড়াআড়িভাবে মিলিয়ে দিতে হবে। তারপর আমার কাছে রাউন্ড শেপ চেয়েছে, তাই 1 ইঞ্চি উপরে একটা আগে দাগ দেব। তারপর আমি রাউন্ড শেপ দেব। এবার চলে আসবো আমি কোমরের ঝুলের নিচে কোমরের অংশে। তো কোমর কত আছে? কোমর আছে 29 ইঞ্চি। 29কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তো আমাদের হবে 7 ইঞ্চি 2 সুত। তো আমি প্রথমে 7 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে নেব। তারপর আরও 1.5 ইঞ্চি খাপের মাপের জন্য। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার উপর থেকে নিচে দাগটা আমি মিলিয়ে দেব। তো এরপর আমি চলে আসব পয়েন্টের মাপ নিয়ে। তো পয়েন্ট কত আছে? পয়েন্ট আছে 9 ইঞ্চি, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করতে হবে। তাহলে আমাদের টোটাল পয়েন্ট হবে 9.5 ইঞ্চি। তো প্রথমে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপর আমাদের দেখতে হবে ছাতি কত আছে। ছাতি
যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হয়। তো ছাতি আছে 36, 36কে যদি আমি 10 দিয়ে ভাগ করি আমাদের হবে 3.6, মানে 3 ইঞ্চি 6 সুত। তো 3 ইঞ্চি 6 সুতে আমি প্রথমে দাগ দিয়ে নেব। এরপর আমি বক্স বানিয়ে দেব একটা। তারপর এখানে যে 1.5 ইঞ্চি খাপের জন্য নিয়েছিলাম সেটা আমার এখানে খাপের পাশে চলে আসবে। এরপর ওই 1.5 ইঞ্চিটা এখানে নিয়ে নেব, খাপের জন্য যে 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম। তারপরে ওই ছাতি যেখানে 10 দিয়ে ভাগ করলাম সেখান থেকে এই জায়গাটা আড়াআড়িভাবে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখো একটা রাউন্ড শেপ আসবে, মোহরার একদম মিডিল দিয়ে যাবে শেপটা। দেখো এখানে একটা রাউন্ড শেপ আসবে, ভালো করে দেখো। শেপটা আস্তে আস্তে একদম মোহরার মিডিল দিয়ে চলে গেল। তো এই ছিল প্রিন্সেস কাট ব্লাউজের প্রপার ড্রয়িং। তো যেভাবে যেভাবে ড্রয়িং আছে ঠিক সেইভাবে আমরা কাটিং করে নেব। তাহলে চলো, যেভাবে ড্রয়িং আছে ঠিক সেইভাবেই কাটিং করে নিতে হবে। তো দেখো যেদিক দিয়ে ড্রয়িং করেছি ঠিক সেই দিক দিয়ে কাটিং করব। এরপর চলে আসবো সাইডে। তারপর এবার চলে আসবো মোহরার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো এরপর চলে আসছে ওই খাপের সাইডে। এরপর এই যে মিডিলের এই পেপারটুকুর কোনো কাজ নেই, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর চলে আসবো গলার সাইডে। আমার কাছে রাউন্ড শেপ চেয়েছিল, আমি রাউন্ড শেপই দিয়েছি, রাউন্ডভাবেই কেটে নেব। তো দেখো কাটিং করার পরে এরকম এসছে। তো এটা একটা থাকবে এক পাশে আর একটা থাকবে অপর পাশে। তো এইগুলো বসেই আমি এখন কাপড়ের উপরে তোমাদেরকে কিভাবে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দেব। তো চলো এবার লাইলিনটা আগে কেটে নিই। প্রথমে লাইলিনটা কেটে নেব, লাইলিনের উপরে পেপারগুলো বসিয়ে কাটিং করা দেখাবো, তারপরে মেন কাপড়ে যাব। তো প্রথমে আমার এই মানে কাপড়টা কাটিং করার জন্য টোটাল 90 সেমি কাপড় আগে আমি কাটিং করে নেব।
হ্যান্ড চালাতেই হবে, করার নেই। এরপর আমি নেব 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কেন? সেলাই মেশিনের জন্য। যে যতদূর সেলাই মার্জিন রাখবে সে ততদূর বাড়াবে, তো আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো, তার জন্য 1/2 ইঞ্চি বাড়াচ্ছি। दुनिया कहती इश्क भूल है, बेफजूल है, हमको तो दिल से कबूल है। ओ तुझ में दिखता रब का नूर है, एक सुरूर है, तू है अपना ये गुरूर है। সাইডেও 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে, একটা পাটেই বাড়াতে হবে, সামনে হাত কোনো জায়গায় বাড়াতে হবে না। প্রথমে 1/2 ইঞ্চি আছে, আমি এখানে ড্রয়িং তো পিন সেট করে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে ড্রয়িং করে নিচ্ছি। এবার আমি কাটিং করে নেব। ख्वाब ख्वाब सा है मेरा बेहिसाब सा है, तेरे लफ्ज झूम लूं मैं, उर्दू की किताब सा है। इश्क़ ख्वाब ख्वाब सा है मेरा बेहिसाब सा है, तेरे लफ्ज झूम लूं मैं, उर्दू की किताब सा है। जग तेरे लिए छोड़ी इश्क में दिल बना है, छोड़ी इश्क में दिल बना है। ফ্যান চলার জন্য কাজ করতে খুবই প্রবলেম হচ্ছে। তো দেখো পিছন পাটেও পিন সেট করে নেওয়ার পরে আমাকে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে বুকের পট্টি এবং ঘাটের পট্টি লাগানোর জন্য। मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के डंग ओढ़ के तेरा हुआ मैं सबको छोड़ गए। দেখো পেপারটাকে আমি ভালো করে পিন সেট করে সাইডে 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটিং করে নিচ্ছি। सबको बोल गए ओ मैं तो चले तेरी ओर, तेरा चले है जोर तेरा, होया मैं यार में भूले आए संसार में, चले तेरी ओर সাইডে দুই পাশে অংশটা নিয়ে तेरा, होया मैं यार में भूले आए संसार में। করে নেব। जग तेरे लिए छोड़िया, दिल तेरे संग छोड़िया, अब तेरा मैं तो हो गया। দেখো ভালো করে পিন সেট করে নেওয়ার পরে এখানেও আমাকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়াতে হবে, যেহেতু ওই পাশগুলোতে 1/2 ইঞ্চি বাড়িয়েছি সেই জন্য এখানেও 1/2 ইঞ্চি বাড়াতে হবে। আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। इश्क में दिल बना है, इश्क में दिल फना है। ড্রয়িং করে দিলাম রাউন্ড করে। हंसा दे या रुला दे, मैंने तुझको चुना है। তো দেখো আমি চলে এসেছি মেন কাপড়ে। তো মেন কাপড়ে লাইনিং করে বসাবো, বসিয়ে ভালো করে পিন সেট করে নেব। এখানে কোনো বাড়াতে হবে না, যার কারণ আমি লাইনিং কাপড়ের উপরে বাড়িয়ে নিয়েছি। এখানে জাস্ট যেমন যেমন লাইনিং কাটিং আছে ঠিক তেমন তেমন করে কাটিং হয়ে বেরিয়ে যাবে। ভালো করে পিন সেট করে নিতে হবে। তো দেখো প্রথম পাটটা ভালো করে পিন সেট করে নেওয়ার পরে আমি পিছন পাটটাও পিন সেট করে নেওয়ার জন্য রেখেছি মেন কাপড়ের উপরে। তো এখানেও আমি ভালো করে আগে পিন সেট করে নেব। তো সব পার্টগুলোকে আমি ভালো করে পিন সেট করে নিয়েছি পরপর। নেওয়ার পরে যেমন যেমন ভাবে লাইনিং কাপড় কাটিং আছে ঠিক তেমন তেমন ভাবে মেন কাপড় কাটিং করে যাব। उर्दू
सा है इश्क़ ख्वाब ख्वाब सा है मेरा बेहिसाब सा है तेरे लफ्ज़ चुम তো लूं দেখো मैं उर्दू की किताब सा পাটটা है কাটিং করে নেওয়ার পরে এই অংশটুকু আছে, এই অংশটুকু হাতা কাটিংয়ের জন্য আছে। তো এখান থেকে হাতা কাটিং হবে এবং ব্লাউজে দিতে হবে, ফুল হবে এবং পটির জন্য লাগবে, হুকের পটির জন্য লাগবে, ঘাটের পটির জন্য লাগবে, বাকি অংশটুকু তার জন্য লাগবে। তো প্রথমে আমি হাতা বের করে নেব। আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো মেন কাপড় এবং লাইলিং কাপড়। তো মেন কাপড় এবং লাইলিং কাপড় প্রথমে অ্যাটাচ করে নেওয়ার পরে আমি সেলাই দেব। তো এই দেখো মেন কাপড় এবং লাইলিং কাপড়, এটাতেও দেখো মেন কাপড় এবং লাইলিং কাপড়, এবং পিছন পাটেও দেখো মেন কাপড় এবং লাইলিং কাপড় আমার কাটিং করা কমপ্লিট হয়েছে। তো এই দেখো পিনগুলো প্রথমে আমি সরিয়ে নেব। सारे रंग ओढ़ के डंग ओढ़ के तेरा हुआ मैं सबको छोड़ गया इश्क नहीं करना तो खोल के राज खोल के आया मैं सबको बोल गया কাটিং করা কমপ্লিট। তো এগুলো সেলাই করলে একটা ব্লাউজ রেডি হয়ে যাবে।